আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়া বিএনপির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, এই তিনজনে অনেকটা একই মেরুতে এসে একই সুরে অনেকটা একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সেম ক্যাটাগরির কথাবার্তা বলছেন। তাদের অবজেক্টিভস এক, বিশেষ করে আওয়ামী লীগ প্রশ্নে। দর্শক, বিএনপি জামাত কার্যত মিলে যাচ্ছে। আপনি প্যারাডাইম শিফট খেয়াল করেছেন কিনা, আমি যদি একটু পেছন থেকে আসি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর বিএনপি যখন নির্বাচনের রোড ম্যাপ নিয়ে জিকির করা শুরু করলো, তখন কিন্তু আমিরে জামাত খোঁচা দিয়েছিলেন। এমন জামাত স্পষ্টভাবে বলেছিল আগে সংস্কার পরে নির্বাচন। কিন্তু হঠাৎ করে গত কয়েকদিন যাবৎ জামাতের তিনজন নেতার বক্তব্য আমি আপনাদেরকে আগেই বিশ্লেষণ করে শুনিয়েছি। তারা বলছে দ্রুত নির্বাচন হওয়া উচিত, দ্রুত নির্বাচন না হলে জনগণ মেনে নেবে না, এবং কেউ কেউ মার্চ এপ্রিলের মধ্যেই নির্বাচন হওয়া উচিত বলেছে। অথচ মার্চ এপ্রিলের মধ্যে নির্বাচন হওয়া উচিত, বিএনপি এত তাড়াতাড়ি নির্বাচন প্রত্যাশা করে না। বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ, এবং ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ না দিলে আগামী মার্চ এপ্রিলে তারা আন্দোলন করবে। কিন্তু জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বা আরো অনেকে আগ বাড়িয়ে বলছেন যে মার্চ এপ্রিলের মধ্যে নির্বাচন হওয়া উচিত। এবং জামাত 180 ডিগ্রি পরিবর্তন হয়েছে কেন? এবং এটার মিল মানে বিএনপির সাথে মিলে যাচ্ছে। জামাত দ্রুত নির্বাচনের কথা বলছে। শুধু এটা না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের ক্ষেত্রে সহনশীল, নরম, আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক হবে না, ইত্যাদি ইত্যাদি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে আওয়ামী লীগ এভাবে নিষিদ্ধ করা ঠিক হবে না, এটা জনগণ ভোটের মাধ্যমে যা করা করতে হবে। কারণ ভোটের মাধ্যমে নিষিদ্ধ এটা ফালতু কথা, ভোটের মাধ্যমে নিষিদ্ধ হয় না। ভোট কম পায় বা বেশি পায়, এই তো, তার মাধ্যমে কি নিষিদ্ধ হয়? জনগণ নিষিদ্ধ করবে, এটা হচ্ছে একেবারে প্রতারণামূলক কথা। জনগণ কোনো দলকে নিষিদ্ধ করে না, জনগণ কাউকে কম ভোট দেয় বা বেশি ভোট দেয়। নিষিদ্ধ করা না করে এটা সরকারের বিষয়। রুহুল কবির রিজভীর মতো আদর্শিক নেতা, তিনিও শেখ মুজিব পূজা করেন, যদিও জনরোষে পরে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু সাংগঠনিক সিদ্ধান্তে তিনি শেখ মুজিব পূজা করার সিদ্ধান্ত নিয়েছেন। যে শেখ মুজিবের অবদান আছে, তার ছবি এভাবে নামিয়ে ফেলা ঠিক না, ইত্যাদি ইত্যাদি। স্পষ্টতই বিএনপি জামাত মিলে যাচ্ছে। আবার আমিরে জামাতের যে বক্তব্য নিয়ে বর্তমানে তোলপাড়, সেটা নিয়ে আলাদা কথা বলবো। আপনারা সবাই এতে ক্ষিপ্ত আমি জানি। জামাতের কোনো লোকজনকে আমি দেখছি না যে আমিরে জামাতের বক্তব্যকে ডিফেন্ড করতে। মির্জা গালিব, শিবিরের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বা আরো অনেকেই আমির জামাতের বক্তব্য খণ্ডন করছেন, তাকে নসিহত করছেন যে আপনি ভুল বলেছেন। আওয়ামী লীগকে বারবার ফ্যাসিস্ট বলতে চাই না, ওরা তো আমাদেরই পরিবারের লোক। মানে এই যে কথাগুলো, এবং মির্জা ফখরুলের বক্তব্য, রিজভীর শেখ মুজিব পূজা, ছবি পূজা, এগুলো কিন্তু মিলে যাচ্ছে। এবং আরো ইন্টারেস্টিংলি আপনাদেরকে আলাদাভাবে এটাও বিশ্লেষণ করে শুনিয়েছি বা শুনবেন, বিএনপি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যারা তারা জামাতকে প্রতিপক্ষ বানাবে না। এবং বিএনপি তাদের প্রোগ্রামগুলোতে কিন্তু এখন জামাতকে দাওয়াত দেয়। যেমন একটা সেমিনার করেছে লাস্ট, তারেক রহমান নিজে কানেক্টেড হয়ে বক্তব্য দিয়েছেন, সেখানে জামাত ইসলামীর মাওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। একে অপরকে দাওয়াত দেয়। বিএনপি জামাত মিলে যাচ্ছে, তাদের দূরত্ব কমে গিয়েছে। এবং আরেকটা বক্তব্য, নতুন প্রস্তাবের সঙ্গে 31 দফা মিলে যাবে মির্জা ফখরুল, এই বক্তব্যটা একটু আপনাদেরকে শোনাতে চাই। দর্শক, যুগপৎ আন্দোলনের শরিকদের মত নিয়েই রাষ্ট্র সংস্কারের 31 দফা হয়েছিল বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন ওই 31 দফার সঙ্গে মিলে যাবে নতুন প্রস্তাব। দেখেন, হ্যাঁ, মিলে যাবে অধিকাংশই। 31 দফার অনেক কিছুই যৌক্তিক, তবে 31 দফা জনগণ ওটা বোঝে না, বা 31 দফায় জনগণের সাড়া পাওয়া যায়নি। এখন বিএনপি জানে যে শিক্ষার্থী, নাগরিক কমিটি বা তরুণ প্রজন্ম যে প্রস্তাব দিবে সেটা গুরুত্বপূর্ণ। এমনকি 31 দফার সাথে জামাত ইসলামী সরাসরি কানেক্টেড না। অতএব নতুন প্রস্তাবের সাথে মিলে যাবে, এর মানে নতুন যারা আমরা আলাদা কিছু না, আমরা মিলে যাব। তো এরকম একটা ইউনিটির কথা কিন্তু বিএনপি বলছে। 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন 2023 সালের 13 জুলাই, অর্থাৎ প্রায় 2 বছর আগে যে রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি, তা আবার সবার সামনে তুলে ধরতেই এই আয়োজন। দেখেন, এই সেমিনার যতই করুক, 31 দফাকে
পপুলার করা ইটস ভেরি টাফ। 31 দফা, এই 31টা দফা জনগণ পড়ার ধৈর্য নেই জনগণের। তিনি বলেন 31 দফা শুধু বিএনপি নয়, সবাই মিলে তৈরি করছে, কথা বলছে। যাই হোক দর্শক, সবার সাথে মিলে যাচ্ছে, নতুনদের সাথে মিলে যাচ্ছে, অন্যদের সাথে মিলে যাচ্ছে। 31 দফা কেন্দ্রিক প্রোগ্রামে আগে জামাতকে দাওয়াত দেওয়া হয়নি, এখন দেওয়া হচ্ছে। এতে বোঝা যায় বিএনপি জামাত মিলে যাচ্ছে। ডাক্তার শফিকুর রহমান, মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী, আওয়ামী লীগ প্রশ্নে এরা সবাই নরম কথা বলছে, একই ধাপের কথা বলছে। এমনকি শেখ মুজিব বা মুজিববাদ, শেখ মুজিব নিয়ে প্রশ্ন করা হলো, দেখবেন যে ডাক্তার শফিকুর রহমানের একই নরম সুর।